আমরা অনেক সময় অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। আমি বুঝতে পারি যে এটা আমার অন্যায় হচ্ছে, আমি বুঝতে পারি এটা আমার জুলুম হচ্ছে, আমি বুঝতে পারি যে যে মানুষগুলোকে আমি এভাবে ধরে ধরে গুম করে দিচ্ছি, অমুক জায়গায় নিচ্ছি, তমুক জায়গায় নিচ্ছি, এটা আসলে ঠিক হচ্ছে না। কিন্তু তার ক্ষমতা তাকে অন্ধ বানিয়ে ফেলে। ফেরাউনকে অন্ধ বানিয়ে ফেলেছিল। ফেরাউন জানা সত্ত্বেও যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, এই কারণে এইভাবে সে সমুদ্র পার হচ্ছে। আমি পারবো কি পারবো না সে এটা চিন্তা করেনি। সে কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য পিছনে পিছনে সেও ছুটতে লাগলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন সে মোটামুটি মাঝ সমুদ্রে গেল, তার পুরো বাহিনী আল্লাহ তাআলা তাকে তুলিয়ে দিলেন। তখন সে উপলব্ধি করতে পারলো যে সর্বনাশ হয়ে গেছে। এটা কি হলো? আমি তো তলিয়ে যাচ্ছি, আমি তো এমনভাবে তলিয়ে যাচ্ছি যে আর কি পানি যেন তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় সে যখন চূড়ান্ত পরিণতির দিকে চলে যাচ্ছে, সে বুঝতে পারলো বাঁচার কোনো পথ নেই। তখন সে বলতেছে যে আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই ইলাহের প্রতি বনি ইসরাইলরা যার প্রতি ঈমান এনেছে, এবং আমি মুসলমান বলে দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল, এখন বলছো, কিছু মুহূর্ত আগেও তুমি বিরোধিতা করেছো। তার মানে হলো মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে যায়, চূড়ান্ত পরিণতি যখন ঘটে যায়, তখন তওবা করলেই তওবা আল্লাহ কবুল করেন না। মুহররম মাস চলছে। মুহররম মাস এমন একটা মাস, এই মাসের ব্যাপারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে হাদিসের মধ্যে এই মাস নিয়ে অনেক আলোচনা আছে এবং এই মাস সম্পর্কে অনেকগুলো বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেও মুহররম এবং মুহররমের পাশাপাশি 10ই মুহররমকে অনন্যভাবে, অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটা হাজার হাজার বছর ধরে চলে আসা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অনেকগুলো বর্ণনা আছে, আমি সেদিকে যাব না, যে আমরা যখন ছোট ছিলাম তো আমরা দেখেছি যে আমাদের এলাকাতে বা আমাদের অঞ্চলে, অর্থাৎ তিনি মক্কার কথা বলছিলেন, যে 10ই মুহররম রোজা পালন করা হতো এবং এটাকে তারা ফরজ মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম সিয়াম পালন করেছেন। যখন মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন, এটা তো মক্কার অবস্থা ছিল, যে যখন তিনি মদিনায় গেলেন তো মদিনায় গিয়ে দেখলেন যে সেখানে যারা ইয়াহুদি ছিল তারা 10ই মুহররম সিয়াম পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো? তো তারা জবাবে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন রক্ষা করেছিলেন এবং নাজাত দিবস হিসেবেই মূলত আমরা এই দিন শুকরিয়া আদায় করে সিয়াম পালন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে তোমাদের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তার সাথে যে সম্পর্ক, তার চাইতে আমার সাথে তার সম্পর্কের গভীরতা অনেক বেশি এবং এটা অধিকারের পর্যায়ে। তো তিনি বললেন যে এখন থেকে আমরাও এই দিন তো সিয়াম পালন করবই, এবং পাশাপাশি তিনি বললেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইয়াহুদি নাসারাদের বিপরীত করো, অর্থাৎ তারা তো শুধু 10 তারিখে রাখে, তোমরা 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ তোমরা সিয়াম পালন করো। প্রশ্ন হলো যে এই যে একটা কথা এসছে, কদ নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং তার জাতিকে তিনি রক্ষা করেছেন মিন ফিরাউন থেকে। আসলে বিষয়টা কি ছিল সে আলোকে যদি আমরা বলি তাহলে দেখব যে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি যে আলোচনাটা হয়েছে শাস্তি বিষয়ক, সেই আলোচনাটা 10ই মুহররম কেন্দ্রিকই হয়েছে। তাহলে কি দাঁড়ায় এটাই যে ইয়াহুদিরা 10ই মুহররমকে
তারা তাদের নাজাত দিবস বা বিজয় দিবস হিসেবে পালন করেছে, এবং এটা হাজার বছর ধরে চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন ইয়াহুদীদেরকে রক্ষা করেছিলেন, বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে রক্ষা করেছিলেন 10ই মুহররম। এর আগে আরেকটা কথা বলতে চাই, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে মুহররম মাসও হারাম মাসের একটি মাস, অর্থাৎ আরবি হিজরি সনটা এমনভাবে শুরু আর শেষ হয়েছে, শেষ মাসটাও সম্মানিত মাস যুলহিজ্জাহ, আবার মুহররম হলো বছরের প্রথম মাস, এটাও হারাম মাস। তো শেষ হয়েছেও সম্মানিত মাস দিয়ে, শুরু হয়েছেও সম্মানিত মাস দিয়ে, সুবহানাল্লাহ। এবং এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর খবরদার জুলুম করো না। তার মানে দাঁড়ায় যে আমরা যদি আল্লাহর বান্দা নিজেদেরকে দাবি করি, তাহলে আমাদের এতটাই সজাগ এবং সচেতনভাবে চলতে হবে যে পুরো বছরের প্রতিটা মাস, প্রতিটা তারিখ, প্রতিটি দিন এবং ক্ষণ আমাদের খেয়াল রাখা দরকার আমরা যেন কখনো জালেম না হই। অন্যের ব্যাপারে তো নাই, নিজের ব্যাপারেও যেন কখনো আমরা জুলুম না করি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, জুলুম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হতে পারবে। আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে জুলুম করা যাবে না। আমরা জুলুম নিয়ে কথা বলছি, এবার আমরা সেই জায়গায় যাব যে আসলে কি হয়েছিল 10ই মুহররম। আমাদের বিশেষ করে বাংলাদেশ সহ আমরা এশিয়া অঞ্চলকে যদি চিন্তা করি, এবং সেই সাথে পৃথিবীর আরও বেশ কিছু অঞ্চল আছে, রাষ্ট্র আছে, যারা 10ই মুহররমকে আরেকটু অন্যভাবে তারা হাইলাইট করে থাকেন। আমাদের বাংলাদেশেও আপনারা দেখবেন যে কোরআনের সেই ইতিহাস, এই ইতিহাসকে পেছনে রেখে আরেকটা ইতিহাস আমাদের সামনে চলে আসে। সেটা হলো 61 হিজরির একটা ঘটনা, দুঃখজনক ঘটনা, যেখানে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, কলিজার টুকরো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরও যারা ছিলেন, কোনো কোনো বর্ণনায় 40, 50 বা 70, এদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, এবং অত্যন্ত অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা হয়েছিল, এবং এটার একটা বিশদ ইতিহাস ঘটনা আছে। তো এই ঘটনাটা আমাদের সামনে উপস্থাপন করা হয়, এটা ঠিক আছে যে ইতিহাস অবশ্যই আমাদেরকে জানতে হবে, কিন্তু এর আগের থেকেই যে 10ই মুহররম একটা গুরুত্বপূর্ণ দিন, এটা আমরা অনেকে জানি না। আমরা 10ই মুহররম বলতেই কারবালা বুঝি, আমরা 10ই মুহররম বলতেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বুঝি, তারপরে আমরা এজিদের পাপিষ্ঠ এজিদের ব্যাপারগুলো শুনি। কিন্তু এই 10ই মুহররম এর আগে পবিত্র কোরআনুল কারিমে যে তার ইতিহাস বর্ণনা করা হয়েছে, ওইটা আমরা অনেকে জানি না। আমি চেষ্টা করব যে এই অল্প সময়ের মধ্যে এই দুটো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমাদের যেটা মৌলিক বিষয়, অর্থাৎ এখান থেকে আমাদের কি নেবার আছে, আমরা কি নির্যাসটা নেব, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা গ্রহণ করবার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ। তাহলে আমরা এবার একটু কোরআনুল কারীমের দিকে তাকাই যে আসলে প্রেক্ষাপটটা কী ছিল। কোরআনুল কারীমে আপনি প্রতিটা সূরায়, বিশেষ করে মাক্কি সূরাগুলোতে আপনি পাবেন, ওখানে যেই ঘটনাগুলো আসছে যে বিভিন্ন নবী রসুলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এবং প্রত্যেক নবী রসুলগণ একটা সময় পর্যন্ত তারা ধৈর্যের সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে, হাসি মুখে তারা তাদের কওমের মাঝে দাওয়াতি কাজ করেছেন, এক ইলাহের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি প্রেরিত দূত হয়ে তাওহীদের বাণী তাদেরকে শুনিয়েছেন। কিন্তু সেই জাতি কি করেছে? যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলগণকে একটা সময় পর্যন্ত তারা তির্যক মন্তব্য করত, এরপরে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালাতো, এবং এই অত্যাচারের অধ্যায়টা এত ভয়াবহ ছিল
যে কখনো কখনো তাদের অত্যাচারে নিপীড়িত হয়ে মজলুম অবস্থায় কোনো কোনো নবী এবং রসুলগণ তারা শহীদ পর্যন্ত হয়ে গেছে, বিশেষ করে বনি ইসরায়েলদের হাতে। আবার কখনো কখনো এমন হয়েছে যে সেই নবী রসুল তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে 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 একটা পর্যায়ে গিয়ে যখন দেখা গেছে যে না, আসলে আর হচ্ছে না, তাদেরকে যা বলার, যতটুকু বলার তার সর্বোচ্চটুকুই বলা হয়েছে, কিন্তু এই জাতি আর শুধরাচ্ছে না, আল্লাহ রব্বুল আলামিন তখন সেই নবী বা রসুলকে সাহায্য করেছেন, তার সাথে যারা ছিলেন তাদেরকে সাহায্য করেছেন, আর সেই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছেন এবং তাদের উপর গজব নাজিল করেছেন। তো যত নবী রসুলগণ এসছেন এবং তাদের সাথে যে যত অবাধ্য জাতির আলোচনা করা হয়েছে, এর মধ্যে আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধাচরণ করা বা অবাধ্য জাতির সিম্বল হিসাবে আল্লাহ তাআলা যাকে উপস্থাপন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উপস্থাপন করেছেন সে হলো ফিরাউন। ফিরাউন তার আসল নাম না, এটা একটা উপাধি। তার নাম ছিল, ইতিহাস বলে যে রামাসিস আস-সানি বা দ্বিতীয় রামাসিস। ফিরাউন এটা তাদের উপাধি ছিল, অর্থাৎ আমাদের যেমন প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী একটা উপাধি থাকে, এমন একটা উপাধি ছিল। তো এই রামাসিস আস-সানি সে যখন মিশরের রাষ্ট্রপ্রধান হয়, তার অত্যাচারের মাত্রাটা এত ভয়াবহ ছিল, কোরআনুল কারীমের মধ্যে নানাভাবে আসছে, আপনারা সেটা কম বেশি সবাই জানেন। তো অত্যাচার করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যারা অনুসারী ছিলেন, যেভাবে পারে যতভাবে তাদের উপর নির্যাতন করা যায়, নির্যাতনের যত ধরনের মাত্রা আছে সকল মাত্রাই তারা ব্যবহার করেছে। এবং তাদের ক্ষেত্রে স্বাভাবিক, তারা যেহেতু শক্তিশালী, তাদের যেহেতু প্রভাব আছে, ক্ষমতা আছে, তারা যা খুশি তাই করে। তখন মানবাধিকার বলে কিছু থাকে না, তখন কোনো আইন থাকতে হয় না, যেটা আমরা বর্তমান সমাজে বা বর্তমান সময়ে দেখতে পাই। পৃথিবীতে এখন গাজায় প্রতিদিন মানুষ মরছে, তাই না? এখন আমরা শুধু সংখ্যা গণনা করি এবং আমরা একটা মিথ্যে সান্ত্বনা নেই যে ও গতকালকে 100 জন মারা গেছে, আজকে তো কম, আজকে তো 80 জন মারা গেছে, 20 জন কমেছে। আমাদের এখন কিন্তু চিন্তাটা এইখানে এসে থেমে গেছে। মানুষজন খাবার আনতে গিয়ে সেখানে তাদেরকে পাখির মতন গুলি করে মারা হচ্ছে। এটার আজকে এখন কোনো বিচার নেই। পৃথিবীর কোনো সভ্য জাতি সবাই দাবি করেন, কিন্তু এখানে কেউ কোনো কথা আর বলছেন না। নানাভাবে হয়তো কিছু কিছু প্রতিবাদ হয়, ওখানে থেমে যায়। কিন্তু এই গাজার জায়গায় যদি আপনি অন্য কোনো রাষ্ট্রের কথা চিন্তা করতেন, অন্য কোনো জায়গার কথা চিন্তা করতেন, সেটা যদি খ্রিস্টান অথবা আপনি যদি ইহুদিদের কথা চিন্তা করতেন, তাহলে দেখতেন যে একটা দেশকে কেন্দ্র করে গোটা পৃথিবীর এরা সবাই একত্রিত হতো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফার শক্তি এক, এবং তারা এক হয়ে সেই রাষ্ট্রকে তারা তছনছ করে দিত। এখন আমরা দেখছি যে গাজাকে যারা চায় না, তারা বর্তমানে বেশ ক্ষমতাবান, ফেরাউনি শক্তি। তো এই ফেরাউনি শক্তির পেছনে কেউ কোনো কথা বলছে না, নানাভাবে নানা উপায় অন্তর, যতটুকু না বললে নয় অতটুকু বলে কেউ কেউ আমরা দায়সারা গোছের তাদের অনেক কিছু দেখি। কারণ তাদের ক্ষমতা আছে, তাদের পক্ষে সবাই আছে। তো ফেরাউনের সময় তাদের যেহেতু ক্ষমতা ছিল, তারা সেই ক্ষমতার অপব্যবহার করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির যারা ছিলেন তাদের উপর ভয়াবহ নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। আপনি একটা বিষয় খেয়াল করেন যে তাদের রাষ্ট্রের যে নাগরিকত্ব, তাদের কোনো নাগরিকত্ব ছিল না। তারা ছিল সর্বনিম্ন আর কি, একেবারে সর্বনিম্ন স্তরের যে কি বলবো অধিবাসী, এইটা তাদের ছিল। অর্থাৎ তারা কেউ ম্যানেজার হতে পারবে না, কর্মকর্তা হতে পারবে না, কর্মচারীও হতে পারবে না। তাদের কাজ কেবল ওই বাগানে মালির কাজ করবে, তারা বাড়িতে বাড়িতে গোলামি করবে, দাস দাসীর কাজ করবে, এটাই ছিল তাদের অধিকার। আর যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। এবং নির্যাতনের ধরন তো খুব ভয়াবহ ছিল। আমি যদি একটি আয়াত বলি সেটা আপনারা বুঝবেন। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব
ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। প্রতিনিয়ত এদেরকে মারা হয়, ধরা হয়, যা খুশি তাই করা হয়। একটা পর্যায়ে ফেরাউন যখন স্বপ্ন দেখল যে তার রাষ্ট্রীয় ক্ষমতা এটা তার হাতে থাকবে না, এই রাষ্ট্রীয় ক্ষমতা চলে যেতে পারে এবং বনী ইসরাইলদের মাঝ থেকেই কেউ একজন এসে নিয়ে যাবে, তখন আর সে টিকতে না পেরে তখন নতুন একটা আইন করলো। সেই আইনটা ছিল এমন যে এদের মধ্য থেকে যদি কোনো পুত্র সন্তান হয় সাথে সাথে তাকে হত্যা করা হবে, কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখা হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াসুমুনাকুম সুআল আযাব, এর আগে তো অনেক ধরনের শাস্তি তাদের উপর ফেরাউন আরোপিত করেছে, আইন কানুন দিয়ে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। সুআল আযাব, এরপরে আসলো ভয়াবহ একটি আইন, একটা কঠিন শাস্তি সে আরোপ করার চেষ্টা করলো। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যে পুরুষদেরকে হত্যা করা হবে, যত ছেলে সন্তান হবে হত্যা করা হবে। এটা ভাবতে পারেন আসলে কেমন। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হবে। ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, আর এটা তাদের জন্য ছিল কঠিন একটা বালা, কঠিন একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে নির্যাতনের ধরনটা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জাতির ব্যাপারে, যেহেতু মাজলুম, কঠিন মাজলুম হয়ে গেছে তারা, তো এই জাতির ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি তিনি তার ফয়সালা জানিয়েছেন। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, যে আমি চাইলাম আন্নামুন্না, তাদের উপর আমি অনুগ্রহ নাজিল করব, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যারা জমিনের মধ্যে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদের ক্ষেত্রে যে তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে তারা জমিনের অধিকারী হবে, ওয়ারিস হবে। দুটো বিষয়ে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন যে প্রথমত যারা আজকে মজলুম অবস্থায়, নির্যাতিত অবস্থায় আছে, যাদের পাশে দুনিয়ার কেউ নেই, যাদের পাশে কেউ কথা বলার কেউ নেই, যাদের পাশে দাঁড়াবার কেউ নেই, আমি চাইলাম যে তাদের পাশে দাঁড়াবো, আর সেই সাথে আমি তাদেরকে নেতৃত্ব প্রদান করব এবং তাদেরকে আমি ক্ষমতা প্রদান করব। এই আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, মৌলিক নীতিমালা শিখিয়েছে, আর তা হলো কেউ যদি মজলুম হয়, আজকের কান্না এমন অবস্থায় গিয়ে পৌঁছবে, এই কান্নার পানি তার জন্য এমন ভারী হবে যে তার শত্রুকে আঘাত করে, তাকে নিঃশেষ করে, তাকে একসময় ক্ষমতা দান করবে। এবং পৃথিবীর বুকে আজকে যারা মজলুম অবস্থায় আছে, নির্যাতিত আছেন, এই আয়াত তাদের জন্য আশার বাণী হয়ে আসছে। আমরা থাকবো কি থাকবো না জানি না, কিন্তু আজকের ফিলিস্তিনে যেইভাবে অত্যাচার, নিপীড়ন, গাজার অধিবাসীদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, অদূর ভবিষ্যতে কথাই বলে এই আয়াতের মাধ্যমে আমরা বলতে পারি এখান থেকেই নতুন করে সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি সিদ্ধান্ত নিলাম। কি হলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়া হলো, দেখেন তাদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের পাশে কেউ নাই, এবং তারা খুব ভালো করেই জানে যে আমরা এমনভাবে জীবন যাপন করছি, একটা পশুর জীবনের চাইতেও আমাদের অবস্থা খারাপ। আমাদেরকে যেভাবে রাখা হচ্ছে, যেভাবে এই সমাজে আমাদের থাকতে হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, সময় হয়ে গেছে, এইবার সফর করতে হবে। কোথায়? হিজরত করবেন, চলে যান, সমুদ্রের পাড়ে চলে যান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, আজ রাতেই আমরা সমুদ্র পার হব। সেই দিন উৎসবের রাত ছিল, ফেরাউনরা উৎসব করছিল, গোটা রাষ্ট্রে উৎসব চলছিল। সেই উৎসবের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরো কওমকে নিয়ে বের হয়ে গেলেন রাতের অন্ধকারে। এবং বের হয়ে যাওয়ার পরে
যখন সমুদ্রের কাছে আসছেন, তিনি দাঁড়িয়ে গেছেন যে সামনে তো সমুদ্র, আমি কি করব, কি করার আছে? কারণ সমুদ্র পাড়ি দেবার মতন ক্ষমতা তো আমাদের নেই, আমাদের জাহাজ স্টিমার কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিলেন। সে আদেশ অনুপাতে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা বললেন, তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি সমুদ্রকে ভেদ করে দিলাম। ওখান দিয়ে এমন হলো পানিগুলো সরে গেল। যে জাতি ছিল 12 জাতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এরা ছিলেন, এই 12 জাতির জন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। সেই রাস্তা দিয়ে তারা এবার সমুদ্র পার হচ্ছেন। এই দৃশ্যটা ভাবা যায় আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা, এবং সেখান থেকেই আজকে আমরা দেখি পৃথিবীতে কত বড় বড় ব্রিজ তৈরি হয়েছে, তাই না? সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। কিভাবে পানিকে আলাদা করা হয়, আজকে এটাকে আমরা অনেক ধরনের ব্যাখ্যা দিই, টেকনোলজির কথা বলি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টেকনোলজিটা কি ছিল যে মুহূর্তের মধ্যে পানি সরে গিয়ে সেখানে ব্রিজ হয়ে গিয়েছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতি সহ তারা চলে যাচ্ছেন। এখানে যেই বিষয়টা আছে সেটা হলো, মজলুম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করেন, তখন সাহায্যের বিষয়গুলো এমন হয় যে এটা মানুষের মাথায় পৃথিবীর কোনো কিছুতেই ধরবে না, কোনো চিন্তাতেই আসবে না কিভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দাদের কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখা। এই ভরসার বাইরে যাওয়া যাবে না। যদি ভরসা রাখা যায় তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এমনভাবে সাহায্য করবেন যে এটা কারো কল্পনাতেও আসবে না। সুবহানাল্লাহ। তো এই কারণে তিনি যখন সমুদ্রে আঘাত করেছেন, সেই সমুদ্রের পানি বিদূরিত হয়ে সেখান থেকে রাস্তা হয়ে গেল, তিনি সদল বলে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, ফেরাউন সেও বের হয়ে গেছে খবর পেয়ে, কারণ তার মধ্যে একটা নেশা ঢুকে গিয়েছিল যে কিভাবে এদেরকে শায়েস্তা করা যায়, কিভাবে বনি ইসরায়েলদেরকে মারা যায়, শায়েস্তা করা যায়। আমাদের সমাজেও আমরা এমন দেখেছি, তাই না? রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন প্রতিহিংসা আমরা দেখি যে এক দল আরেক দলকে কিভাবে কতভাবে শায়েস্তা করতে পারে তার সব ধরন তারা ব্যবহার করে। যত ধরনের নাটক, যত ধরনের যা কিছু করা যায় সব কিছু করে আমাকে প্রমাণ করতে হবে, এবং এতে তারা মজা পায়, এতে তারা শান্তি পায়, কারণ এটা তাদের একটা অসুস্থতা। ইতিপূর্বে আমরা দেখেছি, এখনো দেখছি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, তো ফেরাউন এই দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারেনি। সে তার পুরো গোষ্ঠী নিয়ে, তার রসদ বাহিনী নিয়ে সে বের হয়ে গেছে, এবং বের হয়ে সেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছু পিছু এসে একটা পর্যায়ে দেখলো যে আরে তারা তো সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, এখন সে কি করবে? তো ওই যে তার ভেতরে যে ক্রোধ, ক্ষোভ, প্রতিহিংসা, জিঘাংসা, এটা তাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে যে সে অন্ধ হয়ে গেছে। সে জানতো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, এবং এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নানাভাবে মুআজিজা পেশ করেছেন, সে সব দেখেছে। দেখার পরও তার ক্ষমতা, তার শক্তি তাকে অন্ধ বানিয়ে ফেলেছিল। আমাদেরকে যা করে, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, আমি বুঝতে পারি যে এটা আমার অন্যায় হচ্ছে, আমি বুঝতে পারি এটা আমার জুলুম হচ্ছে, আমি বুঝতে পারি যে যেই মানুষগুলোকে আমি এভাবে ধরে ধরে গুম করে দিচ্ছি, অমুক জায়গায় নিচ্ছি, তমুক জায়গায় নিচ্ছি, এটা আসলে ঠিক হচ্ছে না, কিন্তু তার ক্ষমতা তাকে অন্ধ বানিয়ে ফেলে। ফেরাউনকে অন্ধ বানিয়ে ফেলেছিল। ফেরাউন জানা সত্ত্বেও যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, এই কারণে এইভাবে সে সমুদ্র পার হচ্ছে। আমি পারবো কি পারবো না সে এটা চিন্তা করেনি। সে কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য পিছনে পিছনে সেও ছুটতে লাগলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন সে মোটামুটি মাঝ সমুদ্রে গেল, তার পুরো বাহিনী, আল্লাহ তাআলা তাকে তুলিয়ে দিলেন। তখন সে উপলব্ধি করতে পারলো যে সর্বনাশ হয়ে গেছে।
এটা কি হলো, আমি তো তলিয়ে যাচ্ছি, আমি তো এমনভাবে তলিয়ে যাচ্ছি যে আর কি পানি যেন তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় সে যখন চূড়ান্ত পরিণতির দিকে চলে যাচ্ছে, সে বুঝতে পারলো, তখন সে বলল, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সে ডুবে যাচ্ছে, বাঁচার কোনো পথ নেই, তখন সে বলতেছে যে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই ইলাহের প্রতি বনি ইসরাঈলরা যার প্রতি ঈমান এনেছে, এবং আমি মুসলমান বলে দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল, এখন বলছো, কিছু মুহূর্ত আগেও তুমি বিরোধিতা করেছো। তার মানে হলো, মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে যায়, চূড়ান্ত পরিণতি যখন ঘটে যায়, তখন তওবা করলেই তওবা আল্লাহ কবুল করেন না, আল্লাহ তাআলা তখন কবুল করেন না। তখন বলা হচ্ছে যে তুমি এখন বলছো, সব বুঝে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ সবাইকে এই সমুদ্রের মাঝে তলিয়ে দিলেন এবং নিঃশেষ করে দিলেন। আপনারা জানেন যে রামসিস আস-সানির দেহ এখনো আছে। এটা হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের দেহ পানি গ্রহণ করেনি, জমিনও গ্রহণ করেনি। কেন? আল্লাহ তাআলার নির্দেশে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াউম নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহকে উপরে রাখবো, তোমার দেহকে আমি নষ্ট হতে দিব না। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে, তোমার পরে যারা আসবে, তারা যেন এই বিষয়গুলো থেকে শিক্ষা নিতে পারে। আফসোস, আমরা শিক্ষা নিতে পারি না, আমরা ভুলে যাই। আমরা এক সময় মজলুম ছিলাম, যখন আল্লাহ আমাদের সাহায্য করেন, আমরা তখন জালেম হয়ে যাই। আপনি দেখেন, বনি ইসরাইলদের ইতিহাস দেখেন, আমাদের ইতিহাস দেখেন, যুগে যুগে একই কাহিনী হয়। কয়দিন আগে কি অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এখন আমরা বলি এটা আমাদের, আমরা করেছি, তাই না ভাই? আল্লাহ তাআলা বলছেন, ফেরাউনের দিকে তাকাও, রামসিস আস-সানির দেহর দিকে তাকাও, এবং ওর পুরো জীবন ব্যবস্থাটার দিকে তাকাও। তুমি কতটুকু ক্ষমতাবান, তোমার কি আছে? এর চাইতে অনেক বেশি ক্ষমতা ছিল তার, কিন্তু আমি তাকে রেখে দিয়েছি তোমার দৃষ্টির সামনে, যেন তুমি দেখে বুঝতে পারো যে স্বৈরাচার হবে, যে জালেম হবে, নিপীড়ক হবে, অত্যাচারী হবে, তার অবস্থা এমন হবে। সুতরাং তুমি অত্যাচার করো না। তোমাকে যদি আমি জমিন দেই, তোমাকে যদি আমি পাওয়ার দেই, যদি নেতৃত্ব দেই, খবরদার তুমি ফেরাউনের মতন হয়ে যাও না। তাহলে কি হবে? তাহলে আবার আমি তোমাকে ধরবো। এই জন্য যেই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আবার সেই বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এদের কপালে দুনিয়াতে এমন দুইটা মাইর আছে, এমন মাইর আর কেউ খায় নাই। এবং দেখেন, আজকে গোটা পৃথিবীর মধ্য থেকেই তারা আসলেই তাদের জমিন খুঁজে পাচ্ছে না। তারা এত চেষ্টা করতেছে। এখন ইসরায়েলে যখন অ্যাটাক করলো, আমরা দেখলাম কি, এখন সব গিয়া গ্রিসে পালাচ্ছে। অর্থাৎ এই জমিন তো ওদের না, এই জন্য এটার প্রতি তাদের দরদও নাই, এখন আবার গ্রিস গিয়া দখল করতেছে। তা ওরা এইভাবেই ঘুরতে থাকবে, এইভাবেই ওদের চক্কর খাইতে হবে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা শাস্তি, এটা হলো শাস্তি। গাজা থেকে লক্ষ লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ হত্যা করার পরেও এখনো গাজায় মানুষজনের কি অবস্থা দেখেন, কেউ বের হয় না। বোম মারলেও ভিতরে থাকে, বের হয় না। না, এটা আমার জমিন, আমার মাটি। আর এদেরকে কোথায় মারছে বোম, এরা সব এখন পালাচ্ছে। এর থেকে বোঝা যায়। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু
এই কথাটা এই জন্য বলেছেন যে প্রত্যেকটা মানুষ, জাতি, শক্তি, ক্ষমতাবান এরা যেন এখান থেকে শিক্ষা লাভ করে যে আমি যদি মজলুম থাকি আল্লাহ আমাকে সাহায্য করবেন, আর যদি জালেম হয়ে যায় তাহলে আমার উপর কিন্তু আবার এই অবস্থা হবে, যেটা ফেরাউনের উপর হয়েছে। আরেকটা বিষয় ছিল বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল বিমা সাবারু। বনি ইসরাইলকে আল্লাহ কেন সাহায্য করেছেন? ওই মুহূর্তে এই জন্য সাহায্য করেছেন তারা আল্লাহর উপর ভরসা রেখেছিল আর তারা ধৈর্য ধারণ করেছিল। তাদের ধৈর্যচ্যুতি ঘটেনি, বরং ধৈর্য ধারণ করে তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, এই অবস্থায় চলেছে, আল্লাহ তাদের সাহায্য করেছেন। আমাদের জাতি হিসাবে আমরা খুব অস্থির, তো এই অস্থিরতা যদি আমাদের না কাটে আল্লাহর পক্ষ থেকে আমরা আসলে সাহায্য পাবো না। আর যখন সাহায্য আসে সেটাকে যদি আমরা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য বুঝতে না পারি, তাহলে এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। তো সম্মানিত ভাইরা আমার, সবশেষের যে লাইনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন, যে আমি ফেরাউন এবং তার পুরো গোষ্ঠীকে এমন সময় ধ্বংস করে দিয়েছি ওয়া মা কানু ইয়ারিশুন, তারা আসলে উপলব্ধি করতে পারে নাই, তারা বুঝতেও পারে নাই। আমাদের এই সময়ে যারা প্রচণ্ড প্রতাপ আর ক্ষমতার অপব্যবহার করেছেন, আল্লাহ তাআলা এমন সময় তাদেরকে ধসিয়ে দিয়েছেন তারা চিন্তাও করতে পারে নাই। কিন্তু এই যে এখান থেকে যে শিক্ষার ব্যাপার, এটা যদি আমরা ভুলে যাই তাহলে আগামীকালকে আমাদের জন্য এই আফসোস অপেক্ষা করবে। প্রত্যেকটা মানুষের শিক্ষা নিতে হবে ভাই। এই যে আজকে আমি আপনাদেরকে যে খুতবাটা দিয়েছি, এই খুতবাটা যে আজকেই দিয়েছি ব্যাপারটা এমন না। এই খুতবাটা প্রতি বছর এই সময় নানাভাবেই আমি বলে থাকি, শুধু আমি না, পৃথিবীর সমস্ত আলেম ওলামা যারা আছেন, যারা খতিব আছেন, তারা মুহররম বলতে এই কথাগুলো বলেন। কেন বলেন? জাতির সামনে এই জন্য বলেন যাতে করে আমরা সবাই শিক্ষা নিতে পারি, আমরা সতর্ক হতে পারি। আমরা আসলে সতর্ক হই নাই। সতর্ক না হওয়ার ফলে যারা সতর্ক হয়নি আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দিয়েছেন। এখন যারা আছে তারা যদি আবার সতর্ক না হয় আল্লাহ তাআলা কিন্তু তাদেরকেও সরিয়ে দেবেন, কারণ ইনসাফের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুন, আমরা সবাই বলি আমিন। আরেকটা ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হলো যে 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়ে যে মর্মান্তিক ঘটনাটা ছিল, যেটা আমরা সবাই কম বেশি জানি, মূল বিষয়টা ছিল যে ওনাকে কুফা থেকে অনেক পত্র লেখা হয়েছিল, অনেক, যে আপনি আসুন, আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। তিনি খুব সরল মনে 70 জন বা 50 জন 40 জনকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এবং এর আগে উনি ওনার দূতকে পাঠিয়েছেন, ওনার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে। ওনাকে তারা হত্যা করেছিল। তো কুফায় যাওয়ার পরে, কুফার তো ওই পর্যন্ত যেতে পারেন নাই, ফোরাতের তীরেই তাদেরকে আটকে দেওয়া হয়। এবং সেখানে আটকে তখন যে গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সে আসলে চায়নি যে কোনোভাবেই ইয়াজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হোক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাপক ইতিহাস, আমি মৌলিকভাবে কথাগুলো বলছি, মূল শিক্ষাটা বলবো এই জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3টা কথা বলেছিলেন যে দেখো, তোমাদের সাথে আমাদের কোনো বাদানুবাদ নেই, আমি চিঠি পেয়েছি, সেই চিঠি পেয়ে এখানে আসছি। তোমরা যদি মনে করো যে আমাকে কুফায় আসতে দিবে না বা ইরাকে ঢুকতে দিবে না, ঠিক আছে, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, আমরা চলে যাই, 1 নম্বর। 2 নম্বর হলো, যদি সেটা না হয় তাহলে ইয়াজিদের সাথে আমার সংলাপের ব্যবস্থা করে দাও, আমি তার সাথে কথা বলতে চাই। কথার মাধ্যমে হয়তো বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। 3য় বিষয়টা হলো, যদি সেটাও না হয় তাহলে কোনো একটা সীমান্তে আমাকে পৌঁছে দাও যেখানে কাফেরদের সাথে মুসলিমদের লড়াই চলছে, আমি সেখানে জিহাদ করে শহীদ হয়ে যাই। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ আসলে এই 3টা শর্তের কোনোটাই মানেনি এবং একটা পর্যায়ে ওনাদের পানি আটকে দেওয়া হয়। ধীরে ধীরে ওনারা দুর্বল হয়ে পড়েন এবং বাধ্য করা হয় লড়াই করতে। এবং স্বাভাবিকভাবেই সেই লড়াইয়ের
অবস্থা আমরা সবাই জানি, যে অত্যন্ত নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। এবং সেই ওনার শহীদ করে দেওয়ার ক্ষেত্রে যারা ঘৃণ্য ভূমিকা পালন করেছিল, শিম্মার ইবনে দিল জওশান ছিল মূল, খাওলা আল আসবাহি, সিনান ইবনে আনাস নাহি, এই 3 ব্যক্তি নরাধম ছিল, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করেছে তাই না, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আলাদা পর্যন্ত করে ফেলেছিল। এরপরের ইতিহাস হলো যে ওনাদের বাকিদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সসম্মানে আবার মদিনায় ফেরত পাঠানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি আমার মূল কথা ওইটা না, মূল কথাটা বলি। এই ঘটনার সাথেও আমরা যেই আশুরার 10ই মুহররমের যে মূল ঘটনাটা শুনেছি, এটার একটা মিল পাবেন। পৃথিবী তাই বলে। ওনাদের এই 40 থেকে নিয়ে 70 জন মানুষ মাত্র ছিলেন, আর বিরুদ্ধে ছিল শক্তিশালী সেনাবাহিনী, তাই না? এই শক্তিশালী সেনাবাহিনী তাদেরকে পরাস্ত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো, অত্যন্ত আদরের নাতি ছিলেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা অঙ্গে চুমু খেয়েছেন, গালে চুমু খেয়েছেন। নামাজের ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে যে আল্লাহর নবী নামাজ থেকে ততক্ষণ পর্যন্ত উঠেন নাই যতক্ষণ পর্যন্ত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট থেকে না নেমেছেন। খুতবারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে 2 নাতিকে কোলে নিয়ে এসে খুতবার বাকি অংশ দিয়েছেন। এমন অনেকগুলো বর্ণনা আছে। এমন একজন মহান ব্যক্তি, এবং যার ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি জান্নাতের যুবকদের নেতৃত্ব দেবেন, তো এমন একজন ব্যক্তিকে তারা শহীদ করে দিয়েছে, এটা জানাতনা বিষয় না। ওই সময় হয়তো তারা ভেবেছে যে আমরা জিতে গেছি। আসলে কি তারা জিতে গেছে? 1000 বছর পেরিয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু যুক্ত হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সময়, ওনার নাম উচ্চারণের ক্ষেত্রে আমাদের হৃদয় বিগলিত হয়, আমাদের ঈমান তেজোদ্দীপ্ত হয়। আমরা ওনার এই সংগ্রামী জীবন থেকে আমরা নতুন করে ঈমানি চেতনা বা দীপ্ত দেখতে পাই। কিন্তু ইয়াজিদের কি হলো? 2.5 বছরের ব্যবধানে এই ইয়াজিদ এবং তার পুরো বংশধর কিন্তু নির্মূল হয়ে গিয়েছিল। এটাই ইতিহাস। সাময়িক সময়ের জন্য কেউ হয়তো নিজেকে শক্তিশালী ভাবতে পারে, একটা পর্যায়ে ইতিহাস তাকে আস্থা করে নিক্ষেপ করে। আর কাউকে সাময়িক সময়ের জন্য সে পরাভূত হলেও ইতিহাস তাকে এমনভাবে উপস্থাপন করে, যুগের পর যুগ, কালের পর কাল চলে যায়, কিন্তু সে বিজয়ের বেশেই মানুষের হৃদয়ে স্থান নিয়ে থাকে, যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। এই জন্য সৎ আর সততার জীবনের কোনো বিকল্প নেই। সাময়িক সময়ের জন্য আপনি কষ্টে থাকতে পারেন বটে, কিন্তু এই কষ্ট আপনাকে দীর্ঘস্থায়ী সুখের ঠিকানা দিবে, যেটা অন্য ক্ষেত্রে আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই 2টা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে আমাদের জীবনটাকে সৎ এবং সততার পথে পরিচালিত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আশুরার ব্যাপারে যেটা বললাম, 9 তারিখ এবং 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে বলেছেন, আশা করা যায় যে আমাদের পেছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটা করব। আশুরাকে কেন্দ্র করে আলাদা আর কোনো আমল নাই, আর কোনো নামাজ নাই, আর কোনো খাওয়া দাওয়া নাই, আর কোনো ওই যে চাঁদাবাজি নাই, হাই হোসেন নাই, এগুলো সব বিবর্জিত ব্যাপার। এগুলোর সাথে দয়া করে কেউ কোনোভাবে যুক্ত তো হবেন না, বরং এই ব্যাপারগুলো বলবেন। এগুলো ইসলাম না। 10 তারিখে দেখা যায় কিছু ছেলে পেলে রাস্তায় নামবে, ছেলে মেয়ে রাস্তায় নামবে, গান বাজনা করবে, হাতে ছুরি নেবে, হাই হোসেন করে এমন করতে থাকবে, নিজেকে রক্তাক্ত করবে। এটা কোথায় আসছে? এটা কোন ধরনের শোক? যদি সত্যিকারের শোক হয়, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, সেই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে, সততার জীবন যাপন করতে হবে, সৎ নেতৃত্ব তৈরি করতে হবে। এইটা না করে হাই হুসাইন বলে ও হোসেনি দালান থেকে আর মোহাম্মদপুর পর্যন্ত গিয়ে আপনি কি করলেন আসলে? তারপরে তাজিয়া মিছিল বের করা হয়, কৃত্রিম দুলদুল বানানো হয়, এগুলো বিলকুল হারাম হারাম হারাম, শিরক। এগুলোর কাছে দোয়া করা হয়, এগুলোর কাছে ভিক্ষা চাওয়া হয়, এগুলো কোত্থেকে আসছে? দয়া করে এগুলোর ধারের কাছে আমরা কেউ যাব না। ওই দিন রোজা রাখবো, শিক্ষা নেব আল্লাহ তাআলা ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কিভাবে রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আমাদের মাঝে এইভাবে উপস্থাপন করেছেন, যেটা সেই সময় কেউ চিন্তাও করতে পারেনি। সুতরাং আমরা এগুলো থেকে শিক্ষা লাভ করে সেইভাবে জীবনযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।